গুড ইভিনিং সবাইকে। আমি আজ সন্ধ্যাবেলা রান্না করছি রাতের ডিনার। আজকে যেহেতু ইলিশ মাছ হয়েছে, আর আমার না মাঝে মাঝে একটা বাজে ও বদ অভ্যাস, কখন কোনটা খেতে ইচ্ছে করে না, মানে হঠাৎ করে আমার মনে হচ্ছে ইলিশ মাছ আমি খাবো না, আমি খাইও নি দুপুরবেলায়। কালকে যে চিলি চিকেন সেটাই ছিল, ওটাই খেয়েছি। আর এখন বানাচ্ছি ডিমটা কিন্তু নর্মালভাবে বানাচ্ছি না। তো কীভাবে বানাচ্ছি চলো তোমাদের দেখাই। প্রথমে এখানে ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে নুন দিয়েছি, একটু কি বলে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে ফেটিয়ে নিলাম। ডিমের অমলেটও করবো না, কি করবো চলো দেখ। এই যে এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি আর দিয়েছি একটুখানি সর্ষের তেল। এইবারে এই ডিমটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা দেখতে খুব সুন্দর হয়, এর আগেও একবার করেছিলাম, দেখাচ্ছি তোমাদেরকে। যখন এটা জমে যাবে তারপর কত সুন্দর লাগবে দেখতে। এই দেখো ডিমটা কত সুন্দর ধরে গেছে পুরো। এইবার এটাকে জল থেকে আমি ছেঁকে ছেঁকে তুলবো। এই রান্নাটার একটাই কি, যে শেপগুলো ঠিকঠাক হয় না, এক একটা এক এক রকম শেপ হয়। তো এবার জল থেকে ছেঁকে আমি ডিমটা তুলে নিব। এই যে ডিমটা আমি এখানে তুলে নিয়েছি, আর এই যে জলটা আছে ডিম সেদ্ধর যে জলটা, ওটাও কিন্তু আমি রান্নাতেই ইউজ করবো, এটা ফেলবো না। এখানে পেঁয়াজ, তারপরে টমেটো, রসুন এইসব কাটাকাটি করছি আমি, পড়ে গেল এখানে। আর ওদিকে হচ্ছে আবার আলু ভাজা। আমার মা আজকে আলু ভাজা মুড়ি খাবে। চলো প্রথমে আলু ভাজাই মা করে নিই। আলু ভাজা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি আবার আমার রান্নায় ফিরে এসেছি। এবার ডিমগুলোকে ভেজে নেবো। আও বাবারে, ফেটে ফেটে আসছে গায়ে। ইয়ে করবো না আজকে, আর কাটিনি আজকে, এরকমই গোটা গোটাই ভাজবো। কাটলে ভালো হতো না, তারপর খুন্তি দিয়ে একটু কেটে দিতেও পারি, আমার কোনো ঠিক নেই। আমি এখন আর রিস্ক নিতে পারছি না। বাবা কি ছিটকাচ্ছে। আমার মায়ের খুব ইচ্ছে করছে ডিম খেতে। এখন ডিম খাওয়ার বারণ না, ডাক্তার না করেছে অ্যালার্জির কারণে, কিন্তু আমি বললাম আজকে একটু খেয়েই নিই, কারণ ওষুধে তো আর সমস্যা হবে না। সমস্যা হলে তোমার হতে পারে, তো ইচ্ছে যখন করছে খেতেই পারো। ডিমগুলো কেটেও নিলি? হ্যাঁ কেটে নিয়েছি, এই যে এরকম এরকম পিস করে নিয়েছি। এটা অনেক বড়, আর ছোট কর করবো একটু। কি সুন্দর কাটা হচ্ছে, তোমরা শুধু দেখো। হ্যাঁ অনেক বড় বড়, মানে পুরো পনির, দেখতে পুরো পনির লাগছে। এই যে অল্প ভেজে ডিমগুলো নামিয়ে নিচ্ছি। আবার তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। আর একটু গ্যাসটা কমিয়ে দিই বাবা, তাহলে ছিটকে আসবে। আমার রান্নার বিশেষত্ব হচ্ছে একটা করে শুকনো লঙ্কা ফোড়ন, এটা আমি দিই সব রান্নাতে। সুন্দরভাবে ফোড়নটা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো। মানে দেবো না বলবো এটাই ভাব হয় পেঁয়াজ। ভালো করে এবার সব ভেজে নিই। তো এখানে পেঁয়াজ আর টমেটোটা ভালোই ভাজা হয়ে গেছে। এবারে আদা দিচ্ছি, আর তার সঙ্গে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, সবই বাটা। একটু ঝাল ঝাল করেই করবো। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প একটু জল দিয়ে দিই। মশলার মধ্যে দিয়েছি প্রথমে নুন, হলুদ, এখানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এই দুটো দেখিয়ে দিয়েছি। এইবার ভালো করে মশলাটাকে কষাবো। দিয়ে দিই। মশলা পুরো কষে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি ওই যে ডিম সেদ্ধ করা যে জলটা, মানে স্টকটা। আর জল লাগবে না এটাতে, কারণ একদম গ্রেভি গ্রেভি করবো। টকবক করে তো ফুটে গেছে আমার ডিমের গ্রেভি। এইবার ডিমটা দিয়ে দিই। বাবা ওদিকে বাটি ফাটছে। লালই কিন্তু হচ্ছিল কালারটা, ওই জলটা যেহেতু ডিম সেদ্ধ জলটা সাদা, সেই কারণে কালারটা একটু ফেড হয়ে গেছে। ভালো লাগছে দেখতে। ভালো লাগছে? হ্যাঁ সুন্দর লাগছে, খেতেও ভালো হবে। হ্যাঁ টেস্ট করো। টেস্টটা করতে ইচ্ছা করে, কিন্তু তুমি এতক্ষণ যে রান্না দেখাচ্ছ, কে রান্না করছে সেটা তাকে একবারও তো দেখাচ্ছ না। হ্যাঁ গলার আওয়াজে বোঝা যাচ্ছে কে রান্না করছে। কখন থেকে রান্না করছি এক ভেবে নেওয়া যাবে রান্ধুনিকে আর রান্নাকে। হ্যাঁ নিরামিষ আর ছোট্ট করে তাহলে তোমাকে দেওয়াল ভেঙে ওই ঘরে চলে যেতে হবে, তাও নিয়ে নিলাম ছোট্ট করে একসঙ্গে। যেহেতু শীতকাল ওই জন্য আর গরম মশলা দিলাম না, একটু ধনেপাতাই দিই। এইটা দিতেই ভুলে গেছি, চিনি ছাড়া কোনো রান্নাই কমপ্লিট নয় আমাদের বাড়িতে। আজকে আমি আবার ভুলে গেছিলাম চিনি দিতে। আমার মা বলে চিনি দিয়েছিস, ওই জন্য দিয়েই দিলাম লাস্টে একদম। মানে চিনি বেশি দিই না আমরা, টেস্ট হওয়ার জন্য সামান্য একটুখানি দিই, সেটা জানি। সেটা হলেই কথা। হয়ে গেছে আমার ডিম পনির রান্না। কেউ যদি খেতে চাও নিজে বাড়িতে বানাবে, এই রেসিপিটা দেখে খুব ভালো লাগে, বানিয়ে খাবে।